নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। প্রিয় দর্শক বন্ধু, মঙ্গলবার দিন হনুমানজির পুজোর জন্য একটি বিশেষ দিন হিসেবে বিবেচিত হয়। তবে বছরে এমন 4টি মঙ্গলবার রয়েছে যা বজরংবলীকে খুশি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই মঙ্গলবারগুলোকে বলা হয় বড় মঙ্গলবার। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলোকে বলা হয় বড় মঙ্গলবার বা বুড়া মঙ্গলবার। বড় মঙ্গলবারের দিনে হনুমানজির বৃদ্ধি স্বরূপের পূজা করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে যারা সত্যিকারের চিত্তে নিষ্ঠা সহকারে হনুমানজির পূজা করেন তারা প্রতিটি সংকট থেকে মুক্তি পান। হনুমানজি স্বয়ং তাদের এসে রক্ষা করেন। দর্শক বন্ধু, এখন আমরা জেনে নেব যে 2024 সালের জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবারগুলো কোন কোন তারিখে পড়েছে। প্রথম মঙ্গলবার 28শে মে 2024, যেটা অলরেডি চলে গেছে। দ্বিতীয় বড় মঙ্গলবার 4ঠা জুন 2024, যেটা আজকে পড়েছে। আগামী বড় মঙ্গলবার 11ই জুন 2024 এবং শেষ বড় মঙ্গলবারটি আপনারা পাবেন 18ই জুন 2024। এখন আমরা এই বড় মঙ্গলবারের মাহাত্ম্য জানব। জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার মহাভারত ও রামায়ণের সঙ্গে সম্পর্কিত। বিশ্বাস করা হয় এই দিনে বজরংবলীকে পূজা করলে, ছোলা গুড় নিবেদন করলে, দান করলে সকল প্রকার বাধা দূর হয়। হনুমানজিকে চিরঞ্জীবী বলা হয়। বড় মঙ্গলবারের দিন ভক্তরা তাকে শ্রদ্ধা ও ভক্তির সাথে স্মরণ করেন। তারপর তিনি তাকে বাঁচাতে ছুটে আসেন। আর্থিক, মানসিক ও শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে এই দিনে উপবাস ও সংকট মোচনের পূজা অবশ্যই করা উচিত। পুরাণ অনুসারে মহাভারতের সময় ভীম যখন তার শক্তির জন্য গর্বিত হয়ে উঠেছিলেন, এই জ্যৈষ্ঠ মাসের কোনো এক মঙ্গলবার বজরংবলী একটি বৃদ্ধ বানরের রূপ ধারণ করে ভীমের সেই অহংকার চূর করেন। তখন থেকেই এটি বুড়া মঙ্গলবার নামেও পরিচিত। মনে করা হয় যে এই জ্যৈষ্ঠ মাসের কোনো এক মঙ্গলবারেই বনে ঘুরে বেড়ানোর সময় হনুমানজি বিপ্ররূপে শ্রীরামের সাথে দেখা করেছিলেন। তাই এই বড় মঙ্গলবারের বিশেষ মাহাত্ম্য আছে সকল রাম ভক্ত ও বজরংবলীর ভক্তদের কাছে। এই 4টি মঙ্গলবার হলো বড় মঙ্গলবার। এই মঙ্গলবার দিন আপনাকে এমন কিছু উপায় করতে হবে যেই উপায়গুলো সঠিকভাবে করতে পারলে সাফল্য আপনার কাছে অবধারিতভাবে ধরা দেবে। মনে রাখবেন, পর 4টি মঙ্গলবার কিন্তু আপনাদেরকে এই উপায়গুলো করতে হবে। সমস্ত রকমের বাধা বিপত্তি দূরে চলে যাবে। আসুন জেনে নিন কি কি করবেন। মঙ্গলবার দিন ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে হনুমান মন্দিরে যান। লাল সিঁদুরের সঙ্গে চামেলির তেল মিশিয়ে তা হনুমানজিকে পরান। এরপরে ওম রাম দূতায় নমঃ, ওম রাম দূতায় নমঃ এই মন্ত্র 108 বার সেখানে বসে জপ করুন। পারলে একটা ধ্বজা, লাল ধ্বজা, তার উপরে জয় শ্রীরাম লিখে সেই মন্দিরে দান করুন। দেখবেন আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। টানা 4টি মঙ্গলবার রাত্রে হনুমানজির সামনে তেলের প্রদীপ জ্বালান। চেষ্টা করুন রোজ সন্ধ্যায় জ্বালাতে এই অধিক মাস বা মল মাসে। এতে ধন সম্পদের বৃদ্ধি হয়। টানা 4টি মঙ্গলবার এই বড় মঙ্গলবারে হনুমান চল্লিশা 3 বার করে পাঠ করুন এবং অবশ্যই নিরামিষ খান সেই দিন। এই টানা 4টি মঙ্গলবার শেষ হওয়ার মধ্যে রামায়ণ পড়া থেকে শুরু করে শেষ করুন।
যদি পারেন। তবে যদি না পারেন ছেড়ে দিন, অসম্পূর্ণ ছেড়ে দেবেন না পড়তে পড়তে, তাহলে কিন্তু সমস্যা বাড়বে। কর্মক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে হনুমানজিকে 11টি বোঁদের লাড্ডু নিবেদন করুন এই 4টি বড় মঙ্গলবার, পরে সেই ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করে দিন। সংসারে যদি কোথাও সমস্যা থাকে তাহলে পঞ্চমুখী হনুমানের ছবি আপনার বাড়িতে ঢোকবার সময় সেইখানে রাখুন। প্রতিদিন ধূপ দীপ দিন, দেখবেন ওই ঘরের ওপর কোনো কুপ্রভাব পড়বে না। তবে এটা মনে রাখবেন, সেইখানে কিন্তু ধূপ দ্বীপ ফুলমালা অবশ্যই দিতে হবে। তাকে কিন্তু সেবা না দিয়ে রেখে দিলে সমস্যা আরো বেড়ে যাবে। অনেক রাশি হালকা থাকে, তারা ভূতের ভয় পায়, অনেক অ্যাবনর্মাল কিছু দর্শন বা দেখতে পায়। এই সকল হালকা রাশির ওপর বেশি প্রভাব বিস্তার করে এই প্রেতাত্মা বা আত্মা বা কুআত্মা। এই জিনিসগুলো সরাতে অবশ্যই এই 4টি বড় মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন। হনুমান গায়ত্রী মন্ত্র যেটা স্ক্রিনে যাচ্ছে সেটা 108 বার করে জপ করুন, দেখবেন এই সমস্যা আর থাকবে না। শনির প্রভাব যে মানুষের উপর পড়বে তার জীবনে নানা বাধা বিঘ্ন আসতে থাকবে। এই প্রকোপ কেবল কিছুদিনের জন্য নয়, বহু বছর ধরে চলতে থাকে। শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন্য শিব অবতার হনুমানজির পূজা করুন, দেখবেন সেই দোষ সহজেই কাটিয়ে উঠতে পারবেন। অনেক সময় কাজ করার পরও আশানুরূপ ফল পাওয়া যায় না, পদোন্নতিতে বাধা আসে, পড়াশোনায় সফলতা পাওয়া যায় না, চাকরির পরীক্ষায় সফলতা পাওয়া যাচ্ছে না। এই রকম বারবার বাধা থেকে মুক্তি পেতে হনুমানজির পুজো ভক্তি ভরে করুন এই 4টি বড় মঙ্গলবার, দেখবেন সমস্ত সমস্যা কেটে যাবে। এই মাসেই 4টি বড় মঙ্গলবারের যে কোনো মঙ্গলবারে পঞ্চমুখী হনুমান কবচ ধারণ করুন, দেখবেন আপনাদের সমস্ত বাধা বিঘ্নতা থেকে মুক্তি পাবেন। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয়।